আজ তৈরি করব সবজি দিয়ে চিংড়ি মাছের হালকা পাতলা ঝোল। এই গরমের মধ্যে এই হালকা পাতলা চিংড়ি মাছের ঝোলটা খেতে অসম্ভব মজার হয়। বিশেষ করে দুপুরবেলা লাঞ্চের টেবিলে যদি থাকে চিংড়ি মাছের এই হালকা পাতলা ঝোল আর কিছুই লাগে না। এই দারুণ রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবার কাছে অনুরোধ রইল। তো নমস্কার, রকমারি রান্নাঘরে আরও একটা সুন্দর রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। তো এটা তৈরি করতে আমার লাগবে হচ্ছে প্রথমে চিংড়ি মাছ, আর সবজি অপশনাল, যে কোনো সবজি তোমরা এখানে তোমাদের পছন্দের সবজি কিন্তু দিতে পারো। তো আমি প্রথমে চিংড়ি মাছটাকে ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজার দরকার নেই, হালকা একটু ভাজলেই হয়ে যায়। লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে আমি প্রথমে হালকা একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছটাকে আমি তুলে একটা থালাতে নিয়ে নেব। তো চিংড়ি মাছটা নিয়ে এবার একই কড়াইতে আমি সবজিটা বসিয়ে দেবো। তো কড়াই আর পরিষ্কার করার দরকার নেই, চিংড়ি মাছের এই যে ভাজা তেলটা থাকবে এর মধ্যে আমি বসিয়ে দিচ্ছি। আর একটু তেল দিলাম, এখানে জিরে আর পাঁচফোড়ন ফোড়ন দিলাম। দিয়ে প্রথমে আলুটাকে আমি ভেজে নেবো। সবজির সাথে যেই আলুটা আমি দেব সেই আলুটাকে একটু লবণ আর একটু হলুদ দিয়ে প্রথমে ভেজে নেব। আলুটা একটু সেদ্ধ হতেও টাইম লাগে, আর আলুটা আগে ভেজে নিলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ভালোও লাগে যে কোনো তরি তরকারির মধ্যে আলুটা যদি আগের থেকে ভেজে রাখা হয়। তো দেখো, লবণ আর হলুদ দিয়ে এটাকে আমি ভেজে নিলাম। আর এখানে সবজি তোমাদের হাতের কাছে যা যা সবজি থাকবে তোমরা সেটাই নেবে। আমি এখানে কিছু শসা নিয়েছি, ঝিঙে নিয়েছি, একটু ডাঁটা ছিল ডাঁটা নিয়েছি, একটু শাক ছিল তো সেটাও নিয়েছি। নিয়ে এটাকে আমি একদম একসঙ্গে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার আলুটা আমার আগে ভাজা হয়ে গেল, এবার সবজিটা এর মধ্যে দিয়ে দিলাম। শীতকালে তো পাঁচমিশালি সবজি আমরা খেয়েই থাকি, কিন্তু গরমের সিজনে কিন্তু আর ভালো লাগে না। আর অনেক সময় আমাদের ঘরে কিন্তু সবজি এরকম জমা হয়ে যায়, এই একটা সবজি ওই একটা সবজি, তখন বুঝে পাই না যে আমরা কি করে তৈরি করব। তো তখন তোমরা এরকম করে তৈরি করে খেয়ে দেখবে, চিংড়ি মাছ দিয়ে দারুণ লাগে কিন্তু খেতে। তো চিংড়ি মাছটা আমি পরে দেব। তো প্রথমে সবজিটাকে আমি দেখো একটু লবণ হলুদ তো দেয়াই ছিল আলুর সাথে, ওর মধ্যে আমি একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার একটা কাঁচা পাকা টমেটো এর মধ্যে দিয়ে দিলাম, বড় সাইজের টমেটো দিয়েছি, ওটাকে দিয়ে দিয়েছি। আর একটু দিয়ে দিলাম একটু জিরে বাটা, আর জিরে আদা আর কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু ঢেকে সুন্দর করে একটু কষিয়ে নিলাম। কষানো হয়ে গেল, দেখো একটু জলটাও বেরিয়ে আসছে সবজির থেকে। এইবার আর একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ সবগুলোই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমার কাছে আছে 150 গ্রামের মতন চিংড়ি মাছ আছে, তো আমি সেটাই দিয়ে দিলাম। দিয়ে চিংড়ি মাছ যেই প্লেটে রেখেছিলাম ওর মধ্যে যে জলটা ছিল সেই জলটা সমেত আমি এই জলটা আরেকটু জল মিশিয়ে দিয়ে দিলাম। তো চিংড়ি মাছের এই ঝোলটা কিন্তু মানে যে কোনো সবজিতে পড়লে খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি সেই ঝোলটা দিয়েই দিয়ে দিলাম। দেখো, এবার কিছুক্ষণ রান্না করে নেব। রান্নাটা যখন হয়ে যাবে তখন এরকম খুন্তি দিয়ে সুন্দর করে একটু নেড়ে দেবো। নেড়ে দিলে আলুগুলোও ভেঙে যাবে আর তরকারিটাও বেশ সুন্দর ঘন ঘন হয়। অসম্ভব মজার হয় বন্ধুরা, তোমরা না খেলে বুঝতেই পারবে না এই সবজিটা কতটা মজাদার খেতে লাগে। হালকা ডাল তেতো ডাল, টক ডাল তো আমরা খেয়ে থাকি, হালকা মাছের ঝোল খাই, কিন্তু এরকম সবজিটা এই গরমের সিজনে তোমরা একদিন তৈরি করে খেয়ে দেখবে। দেখো, রেডি হয়ে গেল, কত সুন্দর খেতে লাগছে। আলুগুলো একটু ভেঙে দেওয়াতে তরকারির ঝোলটাও খুব সুন্দর ঘন ঘন হয় আর তরকারির স্বাদটাও বেড়ে যায়। তো রান্নাটা আমার রেডি হয়ে গেল, কালারটা দেখো কত সুন্দর লাগছে, অসম্ভব মজার হয়। তো আমি একটা পাত্রে ঢেলে নিলাম। তো এইবার সার্ভ করে নিলেই রেডি, অসম্ভব মজার হয়। ভালো লাগলে তোমরা অবশ্যই এই গরমের সিজনে একদিন তৈরি করে খেয়ে দেখবে কতটা মজাদার এই খাবারটা। আর ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেবে। আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।